কি ব্যাপার বসে আছেন যে, ঘুমটাটা তুলবেন না? আর এখন তো আমি আপনাদের বাসায় চলে আসছি, এখন তো আর আমার মুখ দেখতে কোনো সমস্যা নেই, আমার মুখটা দেখবেন না? আমি জানি আশেপাশে আমাদের কেউ নেই, তারপরেও আমি যাকে বিয়ে করেছি তার তো আমার সম্বন্ধে জানা উচিত। আমিও যাকে বিয়ে করছি আমারও তো কিছু দায়িত্ব আছে তার সম্পর্কে জানা। তাছাড়াও আমাদের মধ্যে কথা ছিল বিয়ের আগে কেউ কারোর মুখ দেখবো না, এখন তো দেখতেই পারি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর তাছাড়া আমাদের পরিবারে একটা নিয়ম আছে যে বিয়ের আগে ছেলে বা মেয়ে কেউ কারো মুখ দেখতে পারবে না, কারোর নাম পর্যন্ত জানতে পারবে না। এর জন্যই তো বিয়ের আগে আমি আপনার মুখটা পর্যন্ত দেখিনি, নামও জানি না। আর এখন যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে আর আমরা আপনাদের বাড়িতে, এখন তো আমরা একে অপরের মুখ দেখতেই পারি। হ্যাঁ, আমি তোমাকে এটাই বলতে চাচ্ছি, তুমি তো আমার নামটাও জানো না, আমার ফেসটাও কখনো দেখোনি। আমার কণ্ঠটা শুনে কি বুঝতে পারছো আমি কে? একটু দেখবে? দেখুন, আমি অনেকটা টায়ার্ড, সারাদিন অনেক ধকল গেছে। আর এখন এসব কথা ছাড়ুন, আগে আপনি আমার ঘুমটাটা তো তুলুন, তারপর দেখি আমার স্বামী আসলে দেখতে কেমন। তবুও একটু চেষ্টা করে দেখো না, চিনতে পারো না কি না। বুঝতে পারছি, এভাবে হবে না, যা করার আমাকেই করতে হবে। আরে কে আপনি? আপনি এখানে কেন? আমি এখানে কেন এবার বুঝতে পারো নি? কিন্তু আমার স্বামী কোথায়? আপনার দেখে থাকার কথা নয়? আরে একটু আগেই তো তুমি বললে যে তোমার নাকি বিয়ে হয়েছে আর তুমি তোমার স্বামীর মুখটুকু নাকি দেখোনি, তাহলে তুমি কি করে আমাকে চিনলে? হ্যাঁ, আর কিভাবে বিয়েটা করলে? আসলে আমাদের ফ্যামিলিতে নিয়ম নেই ঠিক আছে, কিন্তু তারপরে না, আমার ছোট ভাই বিয়ের আগে আমার হাজবেন্ডের ছবি দেখাইছিল। আপু আপু দেখ দেখ, এই ছেলেটাকে না তোর সাথে বিয়ের কথা বলতেছে। কই দেখি দেখি। এই না না না, ধর ধর। আমাদের ফ্যামিলিতে কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে বিয়ের আগে কোনো ছেলে বা কোনো মেয়ের মুখ দেখা যাবে না, বুঝিস না? জানতে পারলে কিন্তু বাবা খুব বকাবকি করবে। তো নিয়ে যা এখান থেকে। হ্যাঁ, তুই তো ঠিকই বলছিস, আমাদের সমাজে তো নিয়ম আছে, বিয়ের আগে ছেলে অথবা মেয়ে কেউই কারো মুখ দেখতে পারবে না। হ্যাঁ, সমাজের লোকজন জানাজানি হয়ে গেলে না সমস্যা হতে পারে। তুই এখান থেকে যা যা যা। এবার বুঝতে পারছেন যে কিভাবে আমি আমার স্বামীর মুখটা দেখছি? আচ্ছা, আপনি কে? আর আমার যার সাথে বিয়ে হয়েছে আমার স্বামী কোথায়? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আপনি কোত্থেকে আসলেন এভাবে? তাই আমি কই থেকে আসলাম? আমি হচ্ছে তোমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে। আর আমি এখানে কেন আসছি এখনো বুঝোনি? আরে তুমি তো আমাদের সেই পূর্বপুরুষের ঐতিহ্য নষ্ট করে দিছো, মান সম্মান ধূলিসাৎ করে দিছো। কেন? পূর্বপুরুষের একটা ঐতিহ্য ছিল যে বিয়ের আগে কেউ কারো মুখ দেখতে পারবে না, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। আর তুমি তুমি সেই ওয়াদাটা ভঙ্গ করে ফেলছো। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে, তোমার ফ্যামিলিকে শাস্তি পেতে হবে। তোমার বাবাকে আমি গাধার পিঠে চড়িয়ে পুরা মাঠ আমি ঘোরাবো। না না, দেখুন, যা দোষ করা সেটা তো আমি করছি। আপনি এই দোষের শাস্তি কেন আমার বাবাকে দিবেন? প্লিজ আমার সাথে এরকমটা করবেন না। আর আমি আসলে ওইভাবে দেখতে চাইনি, আমার ভাই আমাকে জোর করে দেখিয়ে ফেলছে। প্লিজ আপনি আমাকে এত বড় শাস্তি দিবেন না, আমার বাবাকে। শাস্তি পেতেই হবে তোমাকে। ভুল তুমিও করছো, তোমার বাবা মাও করছে, এর জন্য তিনজনকেই শাস্তি পেতে হবে। আর তুমি খুব ভালো করে জানো যে আমাদের গ্রামের ঐতিহ্যকেও নষ্ট করলে আমরা কি শাস্তি নেই তার বিরুদ্ধে। এবার ব্যাপারটা বুঝতে পারছো? আমি শাস্তির ব্যবস্থা করছি। আরে